আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিকা ওয়া সাল্লিমা তাসলিমান কাসীরা। বন্ধুগণ, কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত উম্মতের হালত বর্ণনা করেছেন। উম্মতে মুহাম্মাদের যে হালত বর্ণনা করেছেন, উম্মতে মুহাম্মাদের আগে হযরত ঈসা আলাইহিস সালাম, তারও আগে যত পয়গম্বর ছিল সকলেরই হালত অবস্থা এই কোরআন কারিমে কিন্তু আল্লাহ পাক কোনো না কোনোভাবে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি ছিলেন শুধুমাত্র বনি ইসরাইলের নবী, মানে ইহুদি সম্প্রদায়ের ইহুদি জাতিগোষ্ঠীর উপর একেবারে সর্বশেষ পয়গম্বর ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। কিন্তু ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে মানতে পারেনি। তারা প্রশ্ন তুলেছিল যে ঈসার বাবাকে এবং পিতৃ পরিচয় না এরকম সে আমাদের নবী হতে পারে না। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা ওনার উপরে সম্পূর্ণ একটা অপবাদ ছিল। আর ঈসা আলাইহিস সালাম যে আল্লাহ তাআলার অসীম কুদরতের এক নিদর্শন। ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে পিতা ছাড়াই আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে তার মায়ের গর্ভে ফুঁক দিয়েছেন, রেহেমে জন্ম দিয়েছেন। এটা ইহুদিদের হঠকারিতামূলক জ্ঞানী সেটা কখনো চিন্তাও করতে পারে নাই। যাই হোক, নবী ঈসা আলাইহিস সালাম এবং তার মা ইহুদিদের নির্যাতনে অপবাদে একেবারে কোণঠাসা হয়ে পড়েছিল। ওনাকে একেবারে শুরু থেকে, মানে মাতৃ গর্ভ থেকে জন্ম নেওয়ার পর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে মানে এমন কিছু অলৌকিকতা দান করেছিলেন। তিনি যে নবী পয়গম্বর সেটা তিনি স্পষ্টই মানে একেবারে দুলনায় থাকা অবস্থায় লোকদের কাছে জবাব দিয়েছিলেন। মানুষেরা প্রশ্ন করতো যে মারিয়াম, তুমি সত্য করে বলো, এই সন্তানকে কোথা থেকে পেয়েছো? মানে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম এই প্রশ্নের মুখোমুখি হবেন আল্লাহ পাক আগেই জানতেন, অবশ্যই জানতেন। এই জন্য মা মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন যে তুমি কোনো কথা বলবা না, সকল জবাব দিবে তোমার পুত্র। যখন মরিয়ম আলাইহিস সালামকে মানুষেরা প্রশ্ন করত, মরিয়ম সত্যি করে বলো এই সন্তানের বাবাকে, তখন আল্লাহ পাকের নির্দেশ ছিল তুমি কোনো জবাব দেবে না, চুপ থাকবা, সন্তান সেই জবাব দিবে। লোকেরা যখন প্রশ্ন করত মরিয়ম এই সন্তান কোথা থেকে পেলে, তখন ঈসা আলাইহিস সালাম নিজে বলতেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ তাআলার বান্দা, আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নাবিয়্যান, এবং আমাকে আল্লাহ পাক নবী করেছেন। সুবহানাল্লাহ। একেবারে মাতৃ গর্ভ থেকে জন্ম নেওয়ার পর থেকে তিনি নিজেকে নবী হিসাবে মানে প্রচার করেছেন। এটা আল্লাহ তাআলার মুজিজা, স্বতন্ত্র মুজিজা। এটা নিয়ে আবার খ্রিস্টানরা, বর্তমানে ক্যাথলিক খ্রিস্টানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ঈসা নবীর ফজিলত বেশি, মানে এটা প্রমাণ করার জন্য কোরআন কারিমের এই আয়াতটাকে দলিল হিসেবে তারা গ্রহণ করে। নাউযুবিল্লাহ। তো নবী ঈসা আলাইহিস সালাম তিনি স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে সরাসরি তিনি মানে নবী হিসাবে মানে নবুয়তের দায়িত্ব পালনের মানে নির্দেশ মায়ের গর্ভ থেকে তিনি পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। যাই হোক, দেখেন এই পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের গোত্রে তিনি যখন তাওহীদের রিসালাতের দায়িত্ব পালন করলেন, তখন কেউ মানলো কেউ মানলো না। সূরা আলী ইমরানে এ বিষয়ে একটি বর্ণনা এসেছে। তো মানে
ঈসা আলাইহিস সালামের উপর যখন বিভিন্ন ধরনের কথাবার্তা চলছিল, তখন উনি আল্লাহ তাআলার পরিচয় দিচ্ছেন মানুষের কাছে। আল্লাহ এক, তাওহীদের প্রচার তিনি করতেছেন। তো তিনি বলছেন ইন্নাল্লাহ রাব্বি, কোরআন শরীফে বলছেন যে আল্লাহ রাব্বুকুম, তোমরা যে কথা মানে প্রতিপালক তিনি আমার রব এবং তোমাদের রব, ফা'বুদুহু, অর্থাৎ তোমরা তার ইবাদত করো, হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে সরল সঠিক পথ। ফালাম্মা হাসসা ঈসা মিনহুমুল কুফরা, মানে যখন ঈসা আলাইহিস সালাম এর সমাজে জাতিতে কুফর, ওনাকে যারা অস্বীকার করলো, আল্লাহকে যারা অস্বীকার করলো, মানে গোটা সমাজ যখন ওনার বিরুদ্ধে চলে গিয়েছে, তখন তিনি তাদেরকে বললেন, কিছু লোক, ক্বালা মান আনসারি ইলাল্লাহ, তোমাদের মধ্য থেকে কে আছো তোমরা আল্লাহর দ্বীনের জন্য আমাকে সাহায্য সহযোগিতা করবে? ক্বালাল হাওয়ারিয়ুনা, মানে হাওয়ারিগুন হলো তার সাথী, কতিপয় সাথী ছিল। ক্বালা, তারা বলল, ক্বালাল হাওয়ারিয়ুনা, তারা বলল, নাহনু আনসারুল্লাহ, আমরাই আল্লাহর পথে সাহায্যকারী হব। এবং তারা সে ঘোষণা দিয়েছিল, আমান্না বিল্লাহি, আমরা ঈমান আনলাম আল্লাহর উপর, ও আশহাদ, এবং সাক্ষ্য দিলাম, বিআন্না মুসলিমুন, আমরা আত্মসমর্পণ করি। দেখেন তো কোরআন কারীম হাওয়ারিয়িনদের একটা পরিচয় দিয়েছে, যে হাওয়ারিয়িনদের একটা পরিচয় হচ্ছে তারা ছিল মুসলিম। সুবহানাল্লাহ। তো আজকের যুগে প্রকৃত ঈসা আলাইহিস সালামের অনুসরণ যারা করছেন, যারা খ্রিস্টের ঈসার মানে প্রেম, মহব্বত এবং অনুসরণ করছেন, কোরআন কারীম তাদের ঐতিহাসিক একটি তত্ত্ব প্রকাশ করেছে যে হাওয়ারি যারা ছিল, ঈসা আলাইহিস সালামের সঙ্গী যারা ছিলেন, মানে ওনাদেরকে বলা হতো হাওয়ারি। মানে ঈসা আলাইহিস সালামের সঙ্গী সাথী সাহাবী যারা ছিলেন, তারা ছিলেন হাওয়ারি। এবং হাওয়ারিরা ঈসা আলাইহিস সালামের কাছে মানে স্পষ্টতেই ঘোষণা দিয়েছিলেন যে ওয়াশহাদ, এবং আমরা সকলেই সাক্ষ্য দিচ্ছি যে আন্না মুসলিম, আমরা আত্মসমর্পণ করি। কাজেই আজকের যুগে যারা প্রকৃত ঈসা আলাইহিস সালামের অনুসরণ দাবি করেন, আমি বলবো আপনারা মুসলমান হন, আপনারা আত্মসমর্পণকারী হন, হাওয়ারিদের অনুসারী হন, তাহলেই প্রকৃতপক্ষে মুসলমানদের অনুসারী বা প্রকৃতপক্ষে মুসলিম হবেন। এখানে একটা বিষয় হচ্ছে, হযরতে ঈসা আলাইহিস সালাম যখন সেকেন্ড কামিং ইন দ্য ওয়ার্ল্ড, যখন দ্বিতীয়বার তিনি এই বিশ্বে আবার আগমন করবেন, তখন স্বভাবতই ওনার অনুগামী যারা, অনুসারী যারা হবে, তারা আসলে এই উম্মতে মুহাম্মাদী মুসলিম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই তৌফিক দান করুন। এরপরে ঈসা আলাইহিস সালাম মানে একটা দোয়া করছিলেন, তিনি বলছেন, রব্বানা আমান্না বিমা আনজালতা, হে প্রতিপালক, আমরা ঈমান আনলাম, বিমা আনজালতা, আপনি যা অবতীর্ণ করেছেন, ওয়াত্তাবা'না রাসূলা, এবং আমরা সকলেই এই রাসূলের অনুসরণ করব, ফাকতুবনা মা'আশ শাহিদিন, আপনি আমাদেরকে মানে সত্যবাদীদের কাতারে আমাদের নামটি লিপিবদ্ধ করে দিন। তো আজকের যুগে এই আয়াতে কারিমা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, দুনিয়ার তাওয়াত খ্রিস্টানদেরকে আপনারা এই কোরআন কারিমের যে আহ্বান, আপনারা সেই আহ্বানে সারা দিন এবং আল্লাহর কাছে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করুন। আজকে ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিলেন, তারা মানে ঈসা নবীর মানে প্রকৃত শত্রু ইহুদি যারা ছিল, তাদের সাথে জোট করেছে, তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনে মানে গণহত্যা চালিয়ে যাচ্ছে। আমি প্রকৃত ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে আহ্বান করব, আপনারা ইহুদিবাদের মানে নবী ঈসা আলাইহিস সালামের শত্রুদের পক্ষ ত্যাগ করে প্রকৃত মুসলমানদের পক্ষ অবলম্বন করুন।